অনেক দিন ধরে খেলতেছি, তো আসলে এই সময় যদি আমি 20-30-40 রান যদি টিমকে না দিতে পারি, আসলে এটা একটা বড় ব্যর্থতা। সবাই সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করলে আসলে আমাদের জন্য ইজি হয় আর কি। না, আমি যেটুকুই ব্যাটিং পারি বা করি, আসলে আমি আমার স্কিল কতখানি মানে ভালো আমি জানি না, বাট আমার মনের মধ্যে একটা সাহস কাজ করে আর কি, যে না আমি পারবো। বা আমার সাথে যদি ব্যাটসম্যান থাকে, আমি চেষ্টা করি যে তাকে কতটুকু পার্টনারশিপ দিয়ে তার স্কোরটাকে বাড়ানো যায়। আর আমি যতক্ষণ স্কোর করতে পারবো, হয়তো বা টিমের জন্য লাভ হবে। সেই দিক থেকে ক্ষেত্রে ধরতে গেলে যে ইনসাইডে একটা ব্যাটসম্যান একটা মানে চিন্তা আসে আর কি। তো আসলে অনেক দিন ধরে খেলতেছি, তো আসলে এই সময় যদি আমি 20-30-40 রান যদি টিমকে না দিতে পারি, আসলে এটা একটা বড় ব্যর্থতা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি তো এটাও কখনো জানি না যে দ্বিতীয় ইনিংস আসলে আমি ভেঙে চড়ে ফেলবো, ওরমটা কিছু না। আসলে অনেক সময় গেছে প্রথম ইনিংসও মানে আলহামদুলিল্লাহ উইকেট পাইছি আর কি। আর দেখেন আমাদের এখন পেস বলার থেকে শুরু করে স্পিনার থেকে শুরু করে সবাই ভালো করতেছে, মিরাজও ভালো করতেছে, বা পেস বলার যারা আছে সবাই ভালো খেলতে। তো এখানে ভালো করাটা বিষয়, যে আমি তাইজুল আসির জন্য দ্বিতীয় ইনিংসে আমারই সব করতে হবে এরকম কোনো কিছু না। আমরা সবাই ভালো একটা শেপে আছি, সবাই সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করলে আসলে আমাদের জন্য ইজি হয় আর কি। আমাদের রোলটা গত ইনিংসে যেমন দেখছেন ওর ওই রোলটাই থাকবে, আমরা যতটুকু রান কন্টেন্ট করে উইকেটটা আনা যায় আর কি। বাট এখানে আসলে এক্সপেন্সিভ কিছু করা যাবে না। আমি তখনই বলছি যে একটা কথাতে আমাদের অনেক ডিসিপ্লিন থাকতে হবে। উইকেট স্টিল এখনও খারাপ বলবো না আমরা, তো সে জায়গা থেকে আমাদের ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট।